রোজা রাখলে অতীতের গুনাহ মাফ হয়। রোজা রাখলে কি হয়? অতীতের গুনাহগুলি মাফ হয়। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রোজা রাখবে রমজান মাসের, ঈমানান আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে, দুনিয়ার গরজে না, দুনিয়ার স্বার্থে না, কারো ভয়ে না, কাউকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থ নেই, বরং আল্লাহ সন্তুষ্ট, ঈমানান আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে যে আল্লাহ আমার ওপর রোজা ফরজ করেছেন, এটা আমার আগে, আর আমার ডিউটি 8 ঘন্টা, এটা আমার কফিল ফরজ করেছে, ওইটা তারপরে। আমার দুনিয়ার রোজগার প্রয়োজন আছে, কারণ সংসার আছে, ছেলে মেয়ে আছে, সেটা পরে। আগে আল্লাহর প্রতি ঈমান আছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, সুতরাং তার ইবাদত বন্দেগী 1 নম্বরে, বাকি সমস্ত কিছু 2 নম্বর 3 নম্বরে। ঈমানান আল্লাহর প্রতি ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে, পরকালের প্রতি ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে যে আমি যদি রোজা না রাখি তো জাহান্নামে যেতে হবে, আর রোজা রাখলে জান্নাতে যেতে পারবো। রোজা রাখলে আমি কবরের জীবনে, মরার পরে স্থায়ী জীবনে সুখী হব, হাসরের মাঠে লাঞ্ছিত অপদস্থ হব না। আর রোজা না রাখলে সেখানে লাঞ্ছিত অপদস্থ হব। ঈমানান এই সব বিশ্বাস নিয়ে, আল্লাহ পরকালে ঈমান নিয়ে, রসুলের প্রতি ঈমান নিয়ে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, রোজা রাখতে বলেছেন, ফরজ করেছেন। কোরআনের প্রতি ঈমান নিয়ে যে কোরআনে কারিমে বলা হয়েছে রোজা ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানান। যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে রোজা রাখবে, ইহতিসাবান আর নেকির আশায়, নেকির আশায়, দুনিয়ার কোনো স্বার্থেও না, কারো ভয়ও না, নেকি আল্লাহর কাছে মহা পুরস্কার পাবো, সেই জন্য রোজা রাখছে। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। তাহলে রোজা রাখলে গুনার কি হয়? কাফফারা, মোচন হয়। ছোট গুনাহ, সাগীরা গুনাহ রোজা রাখলেই মাফ হয়। আর বড় গুনাহ তার সাথে তওবাকে শামিল করতে হবে, যে আল্লাহ আমি তওবা করছি, এই গুনাহ করব না। যদি কারো গুনাহ থাকে, যে গুনাহ আছে সেই গুনাহ থেকে তওবা করে বলবে, আল্লাহ আমি এতদিন মাঝে মাঝে নামাজ পড়তাম না, 4 ওয়াক্ত পড়তাম, 5 ওয়াক্ত পুরা পড়তাম না, তওবা করলাম, আজকে থেকে 5 ওয়াক্ত পড়বো। তাহলে রোজা রাখলেন, তওবা করলেন, আপনার কাবিরা গুনাহ অতীতের মাপ, যা ছেড়েছেন ইনশাআল্লাহ মাপ। কিন্তু তওবা করে ফিরে আসতে হবে, না ফিরলে হবে না, যে আর জীবনে এমনটা করব না। যেই ব্যক্তি এর আগে রমজানগুলিতে রোজা রাখেনি, তওবা করতে হবে, আল্লাহ আমি রোজা রাখছি এই বছরের সবগুলি, আর আগামীতে জীবনে একটি রোজা ছাড়বো না, তওবা করছি। তাহলে কাবিরা গুনাহ মাফ হবে সাগীরার সাথে। এইভাবে যে কোনো হারাম কাজ কেউ করেছে, হারাম খেয়েছে, যদি আল্লাহর হকের সাথে সম্পর্কিত হয়, তাহলে তওবা করবে, রোজা রাখবে। রোজা রাখার সাথে যদি তওবা করে, আল্লাহ আর আমি সুদ খাবো না, আর আমি ঘুষ খাবো না, আর আমি অন্যায় কাজ করব না, আমি অন্যায় দেখবো না, নোংরা ছবি দেখবো না, ইত্যাদি, তাহলে আল্লাহ মাফ করে দেবেন। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মা তাকাদ্দামা অতীতে যা হয়েছে, ওই যে 15 বছরে খাতা খুলেছে, সাবালক হয়েছেন 14-15 বছরে, তখন থেকে আজ পর্যন্ত যত গুনাহ হয়েছে সাগীরা, রোজা রাখলে মাফ হয়ে যাবে, চিন্তা করুন। আর কাবিরা গুনার জন্য বললাম যে তওবা করে ফিরে আসতে হবে। যে বদ অভ্যাস আছে সে বদ অভ্যাস ছাড়তে হবে, যে পাপ আছে সেই পাপ থেকে মুক্ত হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী হিসাবে আল্লাহ কবুল করুন। যারা তওবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন।